সবর বলছে আবু হুরায়রা রাসূলের প্রধান মুহাদ্দিস সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী শুনো তুমি কি শয়তান থেকে মুক্তি পেতে চাও কয় হ্যাঁ আবু হুরায়রা আমারে যদি তুমি ছাইরা দাও তাহলে আমি তোমার এমন একটা মন্ত্র শিখিয়ে দেব যে দোয়া করলে শয়তান তোমার আশেপাশে আসবে না ধরে বলেন সুবহানাল্লাহ আবু হুরায়রা বলল এই বিরাট শাস্তি আমারই কি যাবে এই যে তো অবস্থা সেখানে করতো না আমারটা দোয়া শিখিয়ে দেব যে শয়তান আমার কাছে আসবে না আমার তো এই দরকার হয়েছে অনুগ্রহ হয়েছে দয়া হয়েছে তো বলছে না আর তুমি কি দোয়া আবু হুরায়রা তুমি যদি আয়াতুল কুরসি পড়া ঘুমাও রাতে বেলা যদি আয়াতুল কুরসি পড়ো সকাল বেলা যদি আয়াতুল কুরসি পড়ো 24 ঘন্টা আয়াতুল কুরসি শয়তান থেকে তোমাকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করবে 24 ঘন্টা সকাল আর বিকাল আয়াতুল কুরসি পাওয়া আল্লাহ রাসূল বলেন এটা এমন একটা ইবাদত এমন একটা দোয়া কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের সালাত ফিরানোর পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে মৃত্যু ব্যতীত তার জান্নাতে প্রবেশের কোনো বাধা থাকবে না সুবহানাল্লাহ মানে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে এই জান্নাতে যাইতে একটা বাধা আছে সেটা হচ্ছে মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরটা জান্নাতে পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ আবু হুরায়রা বলেছে রাসূলের কাছে বলছেন এই তোমার সাথে কি হইছে জিবরাইল এসে আমার সাথে শেয়ার করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি যে সূরাকে বন্দি করেছো রে আবু হুরায়রা এটা কেউ না ওটা স্বয়ং নিজেই শয়তান ছিল ও নিজেই শয়তান ছিল আবু হুরায়রা শয়তান তো ভালো কথা কেমনে বলছে তোর কাছ থেকে বাঁচার জন্য বলছে তবে শয়তান যেই ফতুয়া দিয়ে গেছে আবু হুরায়রা আর যাই হোক তার ফতুয়াটা ঠিক বলছে সে আয়াতুল কুরসি পড়লে শয়তান থাকে না আয়াতুল কুরসি পড়লে আপনার কাছে শয়তান আসবে না কিন্তু মানুষ শয়তানরা আপনার কোরআন পড়িয়া পাড়িয়া খাওয়ায় না তার শয়তান দূর হবে না কারণ তার নফসের উপর আল্লাহ ফাতাহাল্লাহু আলা কুলুবিহিম নফসের উপর আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছে এই সব শয়তানিকে তার সুন্দর আমল মনে করবে সব নারামিকে সুন্দর কাজ মনে করবে যদিও মানুষ বলবে যেটা ভালো না বলবে না আমার চেয়ে ভালো কাজ আর কে করতে পারে 11 মাস যারা গুনাহে লিপ্ত থাকবে এই মাসে তো শয়তান বলবো তারপরে কার দোষ দিবে কারো দোষ না আমার দোষ কেন আমি শয়তানি করি যে বেটা আমার দোকানে একটা মন দিয়ে আমি হয়েছি এর জন্য অপরাধ আমি বন্ধুরা আমার ভাইয়েরা পুরা 11 মাস যদি ওজনে কম দেওয়া হয় রমজানেও যদি কম দেওয়া হয় বিশ্বাস করেন শয়তানের দোষ না এটা আপনার মানসিকতার বিষয় আপনার খাসলত আপনার অভ্যাস মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ওজনে কম দেওয়া হয় মালে বেজাল দেওয়া 11 মাস মেনে নিলাম এটা শয়তানের কাজ শয়তানে করায় কিন্তু এই মাসে তো শয়তান নাই তাহলে কে করায় কেউ করে না মানুষ শয়তান আমি নিজে করি এটা আমার খাসলত এটা আমার অভ্যাস এটা আমার মানসিকতা মানুষকে ধোঁকা দেওয়া 11 মাস মানুষের সাথে প্রতারণা করে মনে করলাম শয়তানে করায় কিন্তু এখন তো শয়তান নাই কে করায় আমি নিজে করি আমি মানুষ শয়তান হওয়ার কারণে আমি করি এজন্য যাবতীয় সব আমলটা যদি 11 মাস থেকে শুরু করে আর বাকি মাসের মধ্যে ফরক না করা যায় পার্থক্য না করা যায় পৃথক না করা যায় আগে খুব খারাপ আমল ছিল এখন একটু ভালো হয়েছে আগে কিছুটা অভদ্র ছিলাম এখন কিছুটা ভদ্র হইলাম আগে কিছুটা অসভ্য ছিলাম এখন কিছুটা সভ্য হলাম যদি এরকম পার্থক্য না করা যায় বন্ধু এক রমজান না 2 রমজান না হাজার হাজার রমজান যদি আপনারা আমার জীবনে আসে এই রমজান আপনার আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না পরিবর্তন পুরা দিন সিগারেট খেতে আর না খেতে এটা গাঁজা পাফা একদম মাগরিব থেকে একদম প্রায় 12 বাজে পুরা সময়
সারাদিন খাইতে না কাজা কাফারা আদায় ও মাত্র এত এত এসেনশিয়াল হয়ে গেছে, এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে, এছাড়া চলবেই না। সিগারেট খাওয়া কেউ মাত্র কোরআন বলছে হারাম। সিগারেট খাওয়া সাধারণভাবে ফতুয়ার কিতাব মাত্র, কিন্তু কোরআন এটাকে হারাম বলছে। আমি তো না জানি এগুলোর কিতাব লিখে গেছে 1800-700 বছর আগে, তারা মাত্র লেগছে এত বড় আবেদ। আর আমরা শুনতে আইসেন ছাত্র মানুষ সলিমুদ্দি মার্কা বলছে আমরা এখন হারাম হারাম। কেমনে হারাম? সূরা বনী ইসরাঈল আমরা মেরাজের সময় আলোচনা করছি। ওয়ালা তুবাযজির তাবযীরা, তোমরা অপচয় করিও না, অপচয় করিও না। এই যে নিষেধাজ্ঞা, এটা হারামের নিষেধ। অপচয় করিও না, এই নিষেধাজ্ঞা হারামের নিষেধ। আলেমরা বলতে নেইহাজের থেকে বহস, নেইহাজের মারুফ থেকে যে সিগাগুলো আসে, যে আদেশগুলো আসে, এগুলো হয়েছে হারাম। আমরা হাজার মারুফ থেকে যে আদেশগুলো সিগাগুলো আসে, এটা হচ্ছে উজুব, উজুবে মানে উজুব আবশ্যক। দেখো বলে তোমার যে তাবযীরা, অপচয় করিও না। এবার আসলে অপচয়টা কি? অপচয়টা হচ্ছে যেটা আমার স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য শরীয়তের নির্দেশনা আলোকে অপ্রয়োজনীয়, যেটা আমার জন্য অপ্রয়োজনীয়, প্রয়োজনের অতিরিক্ত যেটা, ওটাই অপচয়। প্রয়োজনের অতিরিক্ত যেটা, ওটাই অপচয়। প্রয়োজনের অতিরিক্ত যেটা, এটাই অপচয়। খাবার জগতে সিগারেট কি প্রয়োজনীয়? কথা বলেন না, না এটা কি প্রয়োজনীয়? এটা অপচয়। আর অপচয় মানে আল্লাহ নিষেধ করছে করিও না, নিষেধাজ্ঞা জারি করছে হারাম। আবার বলছে অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা বনী ইসরাঈলের এই আয়াত বলছে সিগারেট শুধু ডালাও বা মাকরুহ, এটা হারাম, অপচয় কাজ। ওমা বলছে সারাদিন সিগারেট খায়, মাকরুহ করে কিয়ামত করবে না, তার আশেপাশে মানুষ আসতে পারে না, এমন বানানো সিগারেটের কাছে মারা একদম ধোঁয়া দিয়ে উঠে। শয়তান যখন আবদ্ধ, তখন আর শয়তানকে দোষ দিয়ে আমি পাওয়ার সুযোগ নেই। এখন সব দোষ আমার, এখন এখনই সময় আমাকে সঠিক হওয়া। বন্ধুরা আমার ভাইয়েরা, এরপর একটা হাদিস আছে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজানের প্রথম রাত্রিতে যখন আসে, সুফিলাতিশ শায়াতিন, শয়তানটাকে বেঁধে দেওয়া হয়, শৃঙ্খলিত করা হয়। ওই যে সূরা হাক্কায় যে জিনজিরের কথা বলা হয়েছে, মিন সিলসিলাতিশ শায়াতিন, মিন সিলসিলাতিন, ওইটাই হচ্ছে এটা। সূরা হাক্কায় একটা হ্যান্ডকাপের কথা বলা হয়েছে, জাহান্নামে যে হ্যান্ডকাপ লাগাবে, ওই হ্যান্ডকাপটা দিয়েই শয়তানকে গ্রেফতার করা হয়, বাধা। এরপরে জিন গুলা, শুধু শয়তান না, অবাধ্য জিন, জিন এবং ইনসান এই দুইটা জাতির বিচার হবে এবং এরা জান্নাত জাহান্নাম পাবে। মানুষের মধ্যে যেরকম সভ্য মানুষ আছে, জিনদের মধ্যে সভ্য আছে। মানুষের মাঝে অসভ্য আছে, জিনদের মাঝে অসভ্য আছে। মানুষের মাঝে এরকম আল্লাহ আছে, জিনদের মাঝে এরকম আল্লাহ আছে। আল্লাহ ফেরেশতারা খুঁজে খুঁজে বের করে কোন জিনটা সবচেয়ে বেশি বদমাইশ, অসভ্য এবং বিশৃঙ্খলাকারী, তাদেরকেও বেঁধে রাখা। এবার দেখেন সব রাস্তা বন্ধ, ফাঁক করার সব রাস্তা বন্ধ। ওই বেটা শয়তানটা তো মাঝে মাঝে অবাধাতুল জিন্নি, এরপরে অবাধ্য জিনগুলো বেঁধে রাখা হয়। অবাধ্য জিন কোথায় থাকে? ওয়াশরুমে অবাধ্য জিন থাকে, অবাধ্য জিন থাকে বিভিন্ন ময়লা স্তূপের কাছে। এই জন্য ওয়াশরুমে ঢোকার সময় দোয়া আছে না, পারেননি শিক্ষা নিয়ে, নাম্বার পর্যন্ত শিক্ষা নিয়ে আমরা যখন কিতাব এবারত করতাম ছাত্র বয়সে, তো হুজুর বলছে যে জবাব দেওয়া পড়তে থাকবা, যেখানে একটা ভুল বলবো আমি বলবো যে বাবা মানে ব্রেক করার জন্য বলবো, তো আমরা ফল থাকতাম, যেখানে ভুল হয়তো হুজুরের মাথা নাড়াইতে, মানে এখানে সবাই এরপরে